নৈহাটি অরবিন্দু পল্লীর 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে মারধর করল রিটায়ার্ড পুলিশ অফিসার এবং তার স্ত্রীকে। এই নিয়ে থানায় অভিযোগ করা হয়েছে, থানায় ডায়েরি করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে ব্যারাকপুর আদালতে। কোথায় মেরেছে? পিঠেও মেরেছে। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন এদের জন্য? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে দাবি রেখেছি। তারা বলেছে, আমাদের আশ্বাস দিয়েছে আসামি অ্যারেস্ট করবে। ওদের যেন শাস্তি হয়, আর যেন কোনো মহিলার উপরে কিছু এরকমই মানে এলাকার সন্তানের ত্রাস হয়ে গেছে। এলাকাবাসী ওকে প্রচন্ড ভয় পায়। শাসিয়ে হচ্ছে, আমাকে চিনিস করে শাসাচ্ছে। আবার রাত্রিবেলা এসে বাড়ি ভাঙচুর করে। আমার তো ঘাড়ে ঘোরাতেই পারছি না, আমার ঘাড়ে এখনো এত ব্যথা। চুলের মুঠি এমন, উনি তো একটা সেই লম্বা ছেলে না, আবার আমি পারি ওদের সঙ্গে। আর তারপরে ওইরকম গেম করা অবস্থায় আছে। এই আমরা এই যে স্টেডিয়ামে দিয়ে এবার আমরা চারজন আসছি, আসার সময় আমি কাট করেছি। এবার কি হয়েছে, শিমুলতলার এখানে এসেছি। এবার নাম টামগুলো দাঁড়িয়ে আর এইখানটাতে রাস্তার মধ্যেই আর কি দাঁড়িয়ে যা নাই তাই অশ্লীল ভাষায় ফোনে নিজেদের রিলেটিভের সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলছে। সেগুলো আর কি সকালবেলা শুনলে আপনাদেরও এমনি অস্বস্তি লাগবে। যাই হোক, তখন তো মন নেই। তা আমরা চারজনে বলছি, ইস এত বাজে ভাবে কথা বলছে, এগুলো খুব বাজে লাগছে শুনতে। নামটা সম্ভবত বিপ্লব। ইনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। ও বলছে, তোমাদের তো বলছে না, তোমরা চলে যাও না। আমি বলছি, না আমাদের বলছে না, কিন্তু কথাগুলো না খুব বাজে লাগছে শুনতে। হ্যাঁ, যত জোরে পেরেছে উনি ধরেছে। আমার এখন এখানে ঘাড়ে ব্যথা। হ্যাঁ, ধরে আমাকে গালে ঠাস ঠাস করে করেছে, প্রতিবাদ করেছে বলেই তাকে মারধর করেছে। একে আমি চরম নিন্দা করছি, এবং শুধু নিন্দা করেই থেমে থাকা যায় না, যত রকম শাস্তি দেওয়া উচিত। চুলের মুঠি ধরে? হ্যাঁ, আমি দিদির মুখ থেকে সেটাই শুনলাম যে ওনার চুলের মুঠি ধরে, এবং বাড়ির গেটের সামনেও এসে মারধর করেছে। দাদাকেও মারধর করে। দাদা মনে হয় গেছিল যে কি বিষয়, উনি নিজেও অসুস্থ, তাকেও মারধর করেছে। আমি দাদার মুখ থেকে শুনছি। যাই হোক, গুলি করুক, অত সোজা নয় গুলি করে দেওয়া, অত সোজা না। এটা সেই জায়গা নয়। নৈহাটিতে এই সমস্ত জিনিস বরদাস্ত আজ অবধি করিনি, আমরা করব না। সে যেই হোক, যত বড় মাথা হোক। শাসক দলের লোক না, কে শাসক কে অশাসক আমি জানি না। তৃণমূল কংগ্রেস কখনোই এর সাথে জড়িত নয়, আর আমরা কখনো এই জিনিসকে প্রশ্রয় দেবো না। এইটুখানি পরিষ্কার। আমি দলের সভাপতি হিসাবেই বলছি। আমি প্লাস এই ওয়ার্ডের আমি এক্স কাউন্সিলর। আগে এই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলাম, এখন পাশের ওয়ার্ডে গেছি। এটা 21 নম্বর ওয়ার্ড। সুতরাং এই ওয়ার্ডের আমার পাড়া, এটা আমার পাড়ার এই জিনিস ঘটেছে। আমি চরম নিন্দা করছি। এবং যে দোষী, 3 জন ছিল শুনলাম, একজনের নাম ভেসে আসে, 3 জন ছিল, 3 জনকেই গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দিবে। না, আমার দলে বলছি তো একটা কথা, এই সমস্ত জিনিস কোনো শুনলাম ড্রিঙ্ক করেছিল ওই ভোরবেলায়। হ্যাঁ, আমি সেটাই শুনলাম। সুতরাং এই সমস্ত মধ্যে কোনো বরদাস্ত করা যাবে না, কোনো রকম বরদাস্ত করা নেই এতে। হ্যাঁ, আমার সাথে আইসির কথা হয়েছে। আমি আসছি দাদা।